নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, ধামাখালীতে এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা, তিনি গ্রামে গিয়ে মহিলাদের অভিযোগ শুনছেন, সমস্ত অভিযোগ তিনি শুনছেন এবং দুদিনের জন্য সফরে রাজ্যে এনসিডব্লিউর চেয়ারপারসন। আজ সন্দেশখালীতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ারও কথা রয়েছে তার। সন্দেশখালীতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। ধামাখালীতে এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। কথা বলবো উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি, তার কোন কোন কর্মসূচি রয়েছে, সেখানে গিয়ে তিনি কি করছেন? দেখো, প্রথমত সন্দেশখালীর যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেটার নাম পাত্রপাড়া। এর আগে পুকুরপাড়া বলে ঠিক এর উল্টো দিকের একটি গ্রামে গিয়েছিলেন এবং পাত্রপাড়াতে এখন এসছেন। এবং তোমাকে দেখাই যে এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা। এই কারণে যে যারা কমিশন গেছে ওখানে তারা কিন্তু চাইছেন না কোনো সংবাদ মাধ্যম সেখানে যাক। তার কারণ এখানে যারা গ্রামবাসী তাদের সঙ্গে কথা বলতে চাইছেন তারা কিন্তু ভীত রয়েছেন এবং তাদের ছবি প্রকাশ্যে এলে কোনো সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু দাবি কমিশন করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন সংবাদ মাধ্যমের বাইরে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং বোঝার চেষ্টা করছেন যে কি সমস্যা ওখানে হয়েছিল, তাদের অভিজ্ঞতা সেটা তারা শোনার চেষ্টা করছেন। এই যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে অবশ্যই প্রশাসনের সঙ্গে যেমন কথা বললেন তেমনি দিল্লিতেও কিন্তু এই রিপোর্ট পাঠানো হবে। ইতিমধ্যে তারা বেশ কিছু অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগের কথা বলেওছেন, কিন্তু তারা সরজমিনে এই বিষয়টা দেখে এবং তারা লিপিবদ্ধ করবেন। আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেছেন এবং পরবর্তী সময়ে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে এই পাত্রপাড়াতে গিয়েছেন। এই পাত্রপাড়া এবং এর আগে যেটা বললাম যে পুকুরপাড়া, এইখানকার বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলেছেন এবং সেই মহিলাদের কথা বলার সময় একটা বিষয় তারা বারবার করে বলছেন, তাদের যেন পরিচয় গোপন রাখা হয়। সে কারণেই যখন তারা এখান থেকে যাচ্ছেন বা তাদের সঙ্গে কথা বলছেন তখনও কিন্তু পরিচয় গোপন রাখার যে কথা বারবার করে বলা হচ্ছে, তার কারণ যে কারণে সংবাদ মাধ্যমকে নিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন না। কিন্তু এখনো পর্যন্ত তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা ইতিমধ্যেই বলা হয়ে গিয়েছে, আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবেন যে পাত্রপাড়াতে রয়েছেন। এখানে বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলতে কিন্তু কমিশন গিয়েছে। বেশ, ধন্যবাদ উজ্জ্বল। এবং সেখানে পৌঁছে কি বললেন রেখা শর্মা আমরা শুনবো। कोर्ट में जा रही हैं महिलाएं ताकि कोर्ट में कुछ तो करेगी, पुलिस कुछ नहीं करती है। और ये पहली बार नहीं है, हर इलेक्शन के बाद कोई मर्डर हो, कोई रेप हो, पुलिस कुछ नहीं करती, उल्टा उन्हीं के ऊपर चार्जेस लगाकर। और ये यहाँ की बात नहीं है, एक संदेशखाली की बात नहीं है, पूरे वेस्ट बंगाल में यही हाल है। जो भी हमला है हम साथ हैं खड़े, सेंट्रल एजेंसीज साथ है। ये सारी रिपोर्ट राष्ट्रपति जी को देनी है और उनका डिसीजन होगा कि आगे क्या करना है अगर इस तरह के हमले जारी रहे तो। আর এ নিয়ে শশী পাঁজা তিনি বলছেন বাংলায় কিছু হলেই এনসিডব্লিউ ছুটে আসে, কিন্তু মণিপুরে তারা কেন যান না, কি বলছেন তিনি শোনাবো। আমরা শুধু ওনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। যারা অভিযুক্ত আছেন, উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ 10 জনের একটি মহিলা টিমও অনেকদিন আগে থেকে কাজও আরম্ভ করে দিয়েছেন। বাড়ি বাড়ি মহিলাদের অভিযোগ তারাও শুনছেন। জাতীয় মহিলা কমিশন যখন মণিপুরে সেই মহিলাদের নগ্ন অবস্থায়, তাদের টিমটা কেন মণিপুরে যায়নি? মহিলাদের উপরে সারা ভারতবর্ষে এই যে চলছে, বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গায় কেন যাচ্ছেন না?